জুমার দিন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের মেহমানখানা। বাইতুল্লাহর অংশ, বাইতুল্লাহর বর্ধিত অংশ জৈনবাগ জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমবেত সুধীবৃন্দ, বিশেষ করে আগত কচিকাছা তালেবে ইলম ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বড় মেহেরবান, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রেখে আজকে জুমার নামাজের সকলের পূর্বে কবুল করেছেন। যেই মুহূর্তে আমাদের জানা আছে অসংখ্য মানুষ পৃথিবীর নানান প্রান্তে নানান কষ্টে বিপদে দুঃখে আছেন, কেউ হাসপাতালে অসুস্থ আছেন, কেউ আপনজন হারা বেদনা নিয়ে ছটফট করছেন। কত রকম বিপদ আপদের মাঝখানেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং বড় নেয়ামত মসজিদে আসার মতো মন মানসিকতা, পরিবেশ, সুস্বাস্থ্য দান করেছেন। আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হই, অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সোনালী এই জীবন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কি কারণে, কি উদ্দেশ্যে, সেই কারণ এবং উদ্দেশ্য উল্লেখ করা আছে কোরআনের যেই অংশে, যেই হীরকতুল্য অংশে, সেই গুরুত্বপূর্ণ অংশ থেকে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা মুলুকের শুরুর দিকে আল্লাহ পাক আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তিনি ওই সত্তা, তিনি ওই রব, তিনি ওই মালিক, জীবন এবং মৃত্যু যিনি তৈরি করেছেন। এই জন্য তিনি দেখতে চান আমলের দিক থেকে তোমাদের মধ্যে কারা বেশি অগ্রসর, আমলের দিক থেকে কারা বেশি এগিয়ে যেতে পারে, কে বেশি কারা বেশি এগিয়ে যেতে পারে। এই পরীক্ষার জন্যই আমাদেরকে আল্লাহ পাক জীবনও দিয়েছেন, মরণও দিয়েছেন। আমাদের জীবনের উদ্দেশ্য এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে ভালো কাজ করে আমরা কে কার আগে অগ্রসর হয়ে যেতে পারি, প্রতিযোগিতায় আমরা এগিয়ে যেতে পারি। এইটা বোঝার জন্য এই পরীক্ষায় আমাদেরকে ফেলে দিয়েছেন আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়ে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে, মানব কুলকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই দুই আয়াতকে যদি আমরা এক জায়গায় আনি, দুইটি আয়াতকে এক জায়গায় এনে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে টোটাল অর্থ দাঁড়ায় এই যে আল্লাহ পাক দুনিয়াতে তার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এর সাথে আরেকটু এক্সটেনশন করেছেন, এর সাথেও অন্য আয়াতে আল্লাহ আরও একটু বাড়িয়ে দিয়েছেন
এই ইবাদত করতে গিয়ে আমরা কে কার আগে যেতে পারি, এই জীবনকে ব্যবহার করে, এই যৌবনকে ব্যবহার করে, এই মূল্যবান সময়কে ব্যবহার করে। ইবাদত তো সবাই করবই, কারণ আমাদেরকে তৈরি করে হয়েছে ইবাদতের জন্য। এই ইবাদত করতে গিয়ে কে আবার কার আগে গিয়ে আমার মূল্যবান জীবনকে আরও অর্থবহ করতে পারি, সেই প্রতিযোগিতা, সেই পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ শুধু ইবাদতের জন্য পাঠিয়েছেন কথা এই পর্যন্ত শেষ না। ইবাদত তো করবই, আর এই জীবন আর যৌবন ব্যবহার করে, মূল্যবান আমাদের সময় ব্যবহার করে কে আবার ইবাদতের ময়দানে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবো, এই পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে বিশেষ করে তৈরি করেছে। আর এর উপরই নির্ভর করে আমার আপনার মর্যাদা কোন স্থানে থাকবে, আমার আপনার পজিশন আল্লাহর দরবারে কোনখানে নির্ধারিত হবে। সেটা নির্ভর করে আমার আপনার জীবন কে কতটুকুন অগ্রগামী করেছি, প্রতিযোগিতায় কে কতটুকুন এগিয়ে থাকলাম। এটাই হচ্ছে মোমেন জিন্দেগির সবচেয়ে মূল্যবান চাওয়া পাওয়া, এবং আল্লাহর পক্ষ থেকে মূল্যবান আল্লাহর চাওয়া যে আমরা আমাদের জীবনে কতটুকুন অন্যের চেয়ে জীবন কাজে লাগিয়ে অগ্রসর হতে পারলাম আল্লাহর পথে, কোরআনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে, আল্লাহর রেজামন্দির পথে। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন আমাদের জীবনের আদর্শ। আমরা যে আমাদের জীবনের প্রতিযোগিতায় আল্লাহর পথে এগিয়ে যাব, তার আদর্শ হলো নবীরা। কারা? আম্বিয়ায়ে কেরাম। আমাদের জীবন যে আমরা ব্যয় করব, মূল্যবান সময় যে আমরা প্রতিযোগিতামূলকভাবে আল্লাহর পথে দুনিয়ার জীবন খরচ করব, তার মিজান বা মানদণ্ড আদর্শ হলো আম্বিয়ায়ে কেরাম। নবীদের আদর্শে আমরা আমাদের জীবন ব্যয় করব, করতে গিয়ে প্রতিযোগিতায় অন্যের চেয়ে এগিয়ে যাব। নবীদের পরে আমরা যাদের জীবন আমাদের সামনে রাখব প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য, তা হলো সাহাবায়ে আজমাইন। সাহাবায়ে কেরামের পরে যাদেরকে আমাদের জীবনের সামনে রাখব এগিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা তো আনারি, আমরা তো কোরআন হাদিসের জ্ঞান এইটাকে ব্যবহার করতে পারি একটা আদর্শ, একটা নমুনা সামনে থাকলে। নমুনা একটা যদি সামনে না থাকে, তাহলে কোরআন হাদিস ব্যবহার করা, কোরআন হাদিসের উপর আমল করা আমাদের মতো আনারীদের জন্য কষ্টকর। এই জন্য আল্লাহ পাক আমাদের সুবিধার জন্য কোরআন হাদিসের নমুনায় আদর্শ তৈরি করেছেন যুগে যুগে। প্রথমত নবীদেরকে, এরপর সাহাবায়ে আজমাইনদেরকে, এরপরে তাবিঈদেরকে, এরপরে তাবিঈদের মধ্যে নেককার, বুজুর্গ, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, তারা হলেন আমাদের এই দুনিয়ায় প্রতিযোগিতার পথে ওনারা আমাদের নমুনা, ওনারা আমাদের অনুপ্রেরণা, ওনারা আমাদের সামনে আদর্শ। ওনাদের দেখে দেখে আমরা কোরআন হাদিসের আলোকে জীবন ব্যবহার করে একে অন্যের আগে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য। ইবাদত শুধু করলে হবে না, ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা আমরা করি, এটা আল্লাহ চান। এই হায়াতকে ব্যবহার করে আমি কতদূর যেতে পারলাম, এটা আল্লাহ দেখতে চান। এই আলোকে আমার পোস্ট পজিশন আল্লাহর কাছে নির্ধারিত হবে।
এই আলোকে জান্নাতে আমার অবস্থান হবে, এই আলোকে জান্নাতে আমার নাজ নিয়ামত হবে, এই আলোকে কিয়ামতের দিন আমার সাথে আল্লাহর আচরণ হবে। যদি আমার আচরণ যথাযথ হয় তাহলে আল্লাহর আরশের নিচে, কোনো কোনো ক্ষেত্রে আমরা আরশের নিচে ছায়া পাব। যারা আরশের নিচে ছায়া পাবে তাদের কোনো চিন্তা নাই। যারা শহীদ হবে তাদের কোনো চিন্তা নাই। দেখেন, জীবনকে ব্যবহার করে যারা শহীদ হয় তারা কিন্তু জীবনকে ব্যবহার করে অন্যদের চেয়ে এগিয়ে গেছে। যারা শাহাদাত বরণ করেছে তারা তাদের জীবনকে ব্যবহার করে অন্যদের চেয়ে এগিয়ে গেছে। এরকম এক একজন এক এক কাজে এগিয়ে যায়। আল্লাহ পাক এইটা চান। এখন আমি যখন জীবন পথে এগিয়ে যাব তখন আমার পথটা অত সহজ না। আমার পথটা কেমন হবে, আমার আমল করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে, ভালো পথে অন্যের চেয়ে এগিয়ে যেতে হলে আমার পথটা কেমন হবে? এটা কি সাদা মাথা সহজ সরল হবে, না এখানে কোনো কাটা বিছানো কঠিন পথ হবে? এ ব্যাপারে আল্লাহ বলেছেন। এর আগে আমরা একটু জোরে আল্লাহর সিফাতি নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা একজন আরেকজনের চেয়ে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে যদি আমরা চাই তাহলে আমার পথটা কেমন হবে এ ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আগে বলছে আমি পরীক্ষা করব তোমাদের হায়াত দিয়ে আর মওত দিয়ে। এখানে আবার আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে আরও পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয়ের জিনিস দ্বারা। খাউফ মানে ভয়, ভয় দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। জু ক্ষুধা, দারিদ্রতা, না পাওয়া, অপাওয়া, জীবনের আশা পূরণ না হওয়া, এই দারিদ্রতা, ক্ষুধা, এগুলি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ আমি বিনষ্ট করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের সম্পদ বিনষ্ট করে দেব, তোমাদের মাল নষ্ট করে দেব, এইভাবে আমি তোমাদের পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, জীবনের হায়াত মওতের পরীক্ষায় এই স্তরগুলি পার হয়ে যারা অগ্রসর হবে, যারা ক্ষুধা দারিদ্র্যের কাছে হার মানবে না, যারা ফসল সম্পদ হানি, ইজ্জত হানি এর কাছেও হার মানবে না, এদেরকে সুসংবাদ দিয়ে দেন ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, এদেরকে আপনি একটা উপাধি দিয়ে দেন। এই লোকগুলি যারা জীবন চলার পথে হার না মানা মানুষ, এরা সাধারণ মানুষ না, এদেরকে আপনি সার্টিফিকেট দিয়ে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, এরা হলো দুনিয়ার সাবিরিন, ধৈর্যশীল মানুষ। বলেন সুবহানাল্লাহ। হজ করতে গেলে আমরা বলে হাজি, হজ করতে বলে আমরা যদি যাই তাহলে আমরা হাজি বলি। কেউ এলেম অর্জন করলে তাকে আমরা আলেম বলি। আর আল্লাহ যারা ধৈর্য ধারণ করবেন তাদেরকে আল্লাহ রাসূলকে উপাধি দিতে বলেছেন আল্লাহ নিজে। আপনি তাদের বলে দেন তারা হলেন সাবিরিন, তারা হলো ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর এই জীবনে হায়াত আর মওতকে ব্যবহার করে
আল্লাহমুখী রাস্তায় চলতে গিয়ে যে বাধাগুলি জীবনের বিভিন্ন সময়ে নানান দিক থেকে আসবে, ক্ষুধা দরিদ্র না খাওয়া, ফসল হানি হওয়া, সম্পদ বিনষ্ট হওয়া, আপনজন মরে যাওয়া, নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া, শত পরিশ্রমের পরও আকাঙ্ক্ষিত ফল না পাওয়া, এই যে অপাওয়ার বেদনা, এই যে না পাওয়ার কষ্ট, এই কষ্ট সব কিছু প্রশমন করে মহান মালিকের ইচ্ছার উপরে সন্তুষ্ট থাকা। তিনি যখন আমাকে ক্ষুধার্ত রাখবেন, আমি ক্ষুধার্ত থেকেই খুশি। তিনি আমাকে যখন সম্পদ হানি করবেন, আমার পাড়া প্রতিবেশী তিনি পাঁচতলার মালিক আর আমি ভাড়াটিয়া, একই মায়ের সন্তান, একজন পাঁচতলার মালিক আর একজন ভাড়াটিয়া। যিনি ভাড়াটিয়া তিনি যদি ইমানদার হন তাহলে তিনি আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তিনি আমাকে এই অবস্থায় পছন্দ করেন। মালিক আমাকে আমার এই অবস্থা পছন্দ করেছেন, আমিও মালিকের এই অবস্থার উপরে নিজেকে স্যাটিসফাইড, আমি নিজেকে সন্তুষ্ট রাখলাম। এই ঘোষণা যখন দেওয়া হবে তখন কি হবে? তারা হবে ধৈর্যশীল। আল্লাহ বলেন এদের পুরস্কার হলো সরাসরি জান্নাত। এই কথাটা বলা যত সহজ, করা কি সহজ? বলা যত সহজ, করা তত হাজার গুণ বেশি কঠিন। যখনই এক ভাই বড় লোক হয়ে যায় আর এক ভাই গরিব থাকে, এক প্রতিবেশী ধন সম্পদওয়ালা হয়ে যায় আর একজন সম্পদহীন থাকে, একজন ইজ্জতের চূড়ায় উঠে যায় আর একজন সাধারণ থেকেই যায়, এই অবস্থায় এই দুইজনের মধ্যে যখন আপনি তুলনা করবেন, কম্পেয়ার করবেন, দুইজনের মনের অবস্থা কি হয়? তুফান বয়ে যায় পরস্পর বিরোধী এই অন্তরের মধ্যে। একজনের বিশাল উচ্চাকাঙ্ক্ষা এবং বিরাট প্রাপ্তি, আর একজনের মোহভঙ্গ আর না প্রাপ্তির বেদনা। এই দুইটাকে এক জায়গায় করার পরে যিনি আহত, যিনি না পাওয়া অপয়া ক্ষুধে দরিদ্রে জীবনযাপন করেও মালিকের উপর সন্তুষ্ট আছেন, মালিক বলেন যে তিনি হচ্ছেন আমার বন্ধুদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে, এই লোকদের কথা আল্লাহর কথা, এই লোকদের হাত আল্লাহর হাত, এই লোকদের বলা আল্লাহর বলা, এই লোকরা যা বলে আল্লাহ তাই শুনে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই লোকরা কোনোদিন বলে না যে আমারে পাঁচতলা দাও। এরা যা বলে তাই হয়, কিন্তু এরা কোনোদিন এই আকাঙ্ক্ষা করে না যে আমাকে অমুকটা দাও। যদি এইটা আকাঙ্ক্ষা করে তাহলে উনি যা বলে তাই হবে না, যা বলে তাই হবে না। তারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ রঙে রঙিন হয়ে যায়। তাদের পাও মানে আল্লাহর পাও। এর অর্থ কি? আল্লাহর পাও আছে? আমার আল্লাহর পাও আছে, আল্লাহর পা আছে, এরকম আল্লাহর পা যদি থাকেও কুদরতি, তা সেই রকম করে আমরা কল্পনা করতে পারি না। তাহলে আল্লাহর পা আছে, ওই লোকের পা আল্লাহর পা, ওই লোকের হাত আল্লাহর হাত, ওই লোকের কথা আল্লাহর কথা। এর অর্থ কি? আল্লাহর রঙে তারা রঙিন হয়ে যায়, আল্লাহর ইচ্ছাই তাদের ইচ্ছায় কথা দ্বারা এটাই বোঝানো হয়। আল্লাহর যা অভিপ্রায় তাদেরও সেই অভিপ্রায়। আল্লাহ না খাওয়াই রাখলে তারা না খেয়ে থাকতেই রাজি, আল্লাহ খাওয়াই রাখলে তাদের খেয়ে থাকতে রাজি। আল্লাহ অট্টালিকার মালিক বানায়, কোটি টাকার মালিক বানালে, শিল্প কলকারখানার মালিক হলেও শত কোটি টাকার মধ্যেও তারা দরিদ্র, তারা অসহায়ের মতো জীবনযাপন করে। এই সম্পদের প্রতি তাদের কোনো আকর্ষণ, এরকম আল্লাহর বান্দা আছে, এখনও দুনিয়াতে আছে। সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদের প্রতি তার কোনো মোহ দিদারসে দিচ্ছে, দু হাতে বিলাচ্ছে। এই টাকার প্রতি তার কোনো, আল্লাহ তার যোগ্যতার আলোকে তাকে দিছে, তার নিতে সমস্যা নাই, জায়েজ। কিন্তু ওই সম্পদের জন্য সে কখনো হারাম পথ গ্রহণ করে নাই, ওই সম্পদের জন্য
সে রাতের ঘুম নষ্ট করে নাই, এই সম্পদ আমাকে পেতেই হবে, হালাল হারাম বাছবিচার হোক বা না হোক, এই সম্পদ আমাকে পেতেই হবে, কাউকে খুন করে হলেও এই সম্পদ আমাকে পেতেই হবে, অংশীদারের হক ঠকাইয়া হলেও এই সম্পদ আমাকে পেতেই হবে, জনগণের হক বিনষ্ট করে এইরকম অ্যাটিটিউড আর চিন্তা তার কখনোই ছিল না। আল্লাহ তার যোগ্যতার আলোকে তাকে কোটি শত কোটি হাজার কোটি টাকার মালিকও বানাইলে তিনি আসলে আল গিনা গিনার নাফস, অন্তরের যারা ধনী তারাই ধনী, থাকলেও সে ধনী, না থাকলেও সে ধনী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই জায়গার মধ্যেই পার্থক্য। এই জাতীয় লোকের থাকলেও তারা ধনী, না থাকলেও তারা, খেয়াল করবেন, এই জাতীয় লোকের লেভেল একটাই, তাদের লেভেল হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাদের একটাই লেভেল, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই ক্ষেত্রে সে ধনী থাকলেও সে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর গরিব থাকলেও এই লেভেলেই সে আছে। সার্বক্ষণিক তার একটাই লেভেল, তা হলো সে আল্লাহর গোলাম। ওখানে না পাওয়া অপাওয়া তাকে কষ্ট দিতে পারে না, বেদনা দিতে পারে না, দুঃখ দিতে পারে না, কারণ তার সফলতা একটাই, সে ওই লেভেলে চলে গেছে যেই লেভেলে গেলে পরে মানুষের বেদনা মানুষকে কষ্ট দিতে, আর সেটাই হলো, সেই লেভেলটাই হলো এই যে আল্লাহ যখন যেই অবস্থায় রাখে ওই অবস্থা আমি আলহামদুলিল্লাহ। এই লোকেরাই শুধুমাত্র টেনশন ছাড়া ঘুমাইতে পারে, এই লোকেরাই তাদের জীবন এনজয় করতে পারে, এই লোকেরাই আনন্দে জীবন কাটাতে পারে। হোক সে রিক্সাওয়ালা, হোক সে সাধারণ মানুষ, সে আল্লাহর কাছে অসাধারণ, পৃথিবীতে জীবনযাপনেও সে অসাধারণ। মানুষ তাকে যাই ভাবুক, তার ভিতরটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া এবং প্রশান্তিতে ভরপুর। বলে আলহামদুলিল্লাহ। আমরা কি এরকম একটা জীবন চাই যেই জীবনে রহমত, আল্লাহর সন্তুষ্টি এবং প্রশান্তি সব সময় ভরপুর থাকবে? যদি তা আমরা চাই তাহলে রাসূলের এই হাদিস আমাদের মানা লাগবে, আল গিনা গিনার নাফস, অন্তরের ধনী, প্রকৃত ধনী। আল্লাহ যা দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বেশি দিলে আলহামদুলিল্লাহ, কম দিলে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ নবী এটাও শিখিয়েছেন, আল্লাহ অন্তত এই পরিমাণ আমাকে দিও, যেই পরিমাণ থাকলে আমি অন্তত খেয়ে পড়ে তোমার ইবাদত সন্তুষ্টির সাথে করতে পারি। আমাকে যেন কাফের হয়ে যেতে না হয়, কাফেরের কাছে হাত পাততে না হয়, অন্যায় অবিচারকারী জালেমের কাছে আমাকে হাত পাততে না হয়, এই পরিমাণ তুমি আমাকে অবশ্যই দিও। এই দোয়াটাও আল্লাহ নবী শিখিয়েছেন। একটু জিকির করে লা ইলাহা। জীবন আজকে থেকে শুরু করলে আজকে থেকে শান্তি শুরু। এই মুহূর্ত থেকে এই চিন্তা শুরু করলে এখন থেকে শান্তি শুরু ভিতরে। এটা করতে যত দেরি হবে তত শান্তি একটু দেরিতে আসবে। এটা একটা বাস্তব কথা। কিছু কথা মানুষের তো পরীক্ষা করে দেখা দরকার। আমি আহ্বান জানাই, কিছু কথা তো আমাদের পরীক্ষা করে দেখা দরকার যে আসলেই ঘটনা সত্য কিনা, যে প্রশান্তিতে অন্তর ভরা থাকে কিনা। আপনি বিপদের মধ্যে আছেন, নিজে অসুস্থতা, পরিবারের অসুস্থতা, হাসপাতালে নিয়ে দৌড়াচ্ছেন, এই লোকের কোনো টেনশন নাই। দেখবেন এরকম কিছু মানুষ আছে কোনো টেনশন নাই। আপনি এর অর্থ এই না, এই তর্জমা ভুল বুঝলে হবে না যে আপনি যখন আল্লাহ যা দিয়েছেন আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন, নিজের চেষ্টার আলোকে আপনি সন্তুষ্ট থাকবেন, তখন আল্লাহ আপনারে অসুখ দেবে না, রোগ দেবে না, আপনি খুব একেবারে সুস্থ চলবেন, এই গ্যারান্টি কিন্তু এর তাফসিরে বলা হয়নি। বরং যে অবস্থায় আপনি থাকবেন আপনার টেনশন নাই। অসুস্থতা থাকলেও, কারণ আপনি তো আল্লাহর গোলাম, সেখানেও আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার মুখে বলেন আর নাই বলেন, ভিতরে আলহামদুলিল্লাহ। আপনার ভাবসাবই শুধু আল্লাহর প্রশংসা। আপনার কথা, আপনার অ্যাটিটিউড, আপনার চলা, আপনার বলা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তা, সব কিছু আলহামদুলিল্লাহর ভাষা বলবে। মুখে যখন আলহামদুলিল্লাহ বলেন সেটা মানুষ দেখতে পায়। আপনার ভিতরের যে আল্লাহর শুকরিয়া, এটা আপনার কর্মে প্রকাশ পায়। এই লোকদের সব কাজে আল্লাহর শুকরিয়া প্রকাশ পায়।
এই আল্লাহর শুকরিয়া সর্বাবস্থায় যার প্রকাশ পায় তার কোনো টেনশন, কোনো জ্বর, কোনো ক্যান্সার, কোনো রোগ শোক কোনো কিছু তাকে দুর্বল করতে পারে না। আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলামি থেকেও কোনো শয়তান তাকে সরিয়ে দিতে পারে না। এই শুকরিয়ার এটা হলো গ্যারান্টি, এই শুকরিয়ার ফলাফলের ক্ষেত্রে এটা হলো গ্যারান্টি। এই শুকরিয়ায় মানুষ যতক্ষণ ডুবে থাকবে শয়তান কোনো অবস্থায় তার ধারে কাছে আসতে পারবে না। কারণ যখনই মানুষের চাহিদা তখনই ওই ফাঁক দিয়ে শয়তান আসে। যখনই মানুষের পাওয়ার নেশা, শুধু পাওয়ার নেশা, আরও পাইলাম না, আরও দরকার, আরও প্রয়োজন, আরও নেই কেন, অমুকের আছে আমার নেই কেন, এই টেনশন যতক্ষণ থাকবে শয়তান নানান রন্ধ্র থেকে আসবে। শয়তান চতুর্দিক থেকে আসার ক্ষমতা আল্লাহ আগেই দিয়ে দিছে। আর এই ফাঁক ফোকরে সবচেয়ে শয়তান বেশি আমাদের ভিতরে আসা যাওয়া করতে পারে। এই জন্য আমরা আমাদের চাহিদা, আমাদের চাওয়া পাওয়ার রাশ টেনে ধরব, আমাদের চাওয়া পাওয়ার রাশ টেনে ধরব, আমাদের চাওয়া পাওয়া কমিয়ে আনব। আমাদের সামর্থ্যের আলোকে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, বেশি না দিলে আমাদের দুঃখ নাই। এই মানসিকতা আমাদেরকে প্রশান্তিতে দুনিয়া দেবে, প্রশান্তি আখিরাতে দেবে। সম্মানিত হাজিরিন, এই কথাটা আমি কয়েকবার রিপিট করলাম এই জন্য, এই জিনিসটার আমাদের বড় অভাব। এখন শুধু পাইলাম না রে, এই চিন্তাই সমাজের চারদিকে আপনি কান পেতে শুনবেন। না পাওয়ার বেদনা চতুর্দিকে জর্জরিত, না পাওয়ার ব্যথা মানুষের অন্তরে অন্তরে। এই না পাওয়ার বেদনায় মানুষ কাতর হয়ে গেছে। এই জন্য এই জিনিসটা খুবই গুরুত্ব আমাদের দেওয়া দরকার যে আল্লাহ যখন যা দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যা দেয়। তবে মনে রাখবেন, আমাদের মধ্যে আবার কেউ কেউ আছে ইসলাম না বুঝে নিজেকে ছেড়ে দেয়, বলে যে আল্লাহর উপর তাওয়াক্কাল। কার উপর? এটাও বুঝে নেওয়া দরকার। কোনো ব্যক্তি আল্লাহ তাকে যেই সামর্থ্য দিছে, এই সামর্থ্যের আলোকে সে তার জীবনটাকে কর্মে লাগাবে সৎভাবে, আল্লাহর হুকুম অনুযায়ী। কখনো সে অলসতাকে আশ্রয় দেবে না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যত অলস মস্তিষ্ক আছে, অলস মানুষ আছে, যত আকামের সূত্রপাত তাদের থেকে হয়। নতুন নতুন শয়তানি তারা আবিষ্কার করে। অলসতা ইসলামে জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। অলসতা ইসলামে জায়েজ আছে? কোনো আলেম আপনাকে ফতুয়া দেবে না, কোরআন এলাও করবে না, হাদিস এলাও করবে না। আপনি যতক্ষণ সুস্থ আছেন ততক্ষণ কাজে থাকতে হবে। এই অলসতা ইসলাম কখনোই এলাও করে না। কিন্তু আমাদের মধ্যে যখনই বলে আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, এরপর সন্তুষ্ট, এর অর্থ এই না আপনি কাজ ছেড়ে দেবেন। কাজ ছেড়ে দেওয়ার পর এবার বলবেন তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম। এইরকম তাওয়াক্কাল যাতে লোকেরা না করে, এই জন্য আল্লাহ নবী সতর্ক করে গেছে। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূল আল্লাহ, তাওয়াক্কাল করব কিভাবে? আল্লাহ নবী বলেছেন, তাওয়াক্কুল তো হলো আগে ছাগলের খুঁটা আছে না, ছাগলের খুঁটা আগে ঢুকাইতে হবে, তারপর তাওয়াক্কাল করতে হবে। অর্থাৎ তোমার সামর্থ্য যদ্দূর আছে তদ্দূর চেষ্টা করার পর, এরপরে যখন ওই কাজ, আর ওই কাজের উপর তোমার শক্তি নাই, তখন শক্তি কার? আল্লাহ পাকের কাছে মদত চাইতে হবে। এই জন্য অলসতা ইসলাম এলাও করে না। আপনার সুচিন্তিত কাজকর্ম, চিন্তাধারা সব কিছু সবসময় চলমান থাকবে। অলসতা আপনার আমার কাছে আসবে না। নিজের কাজ না থাকলে ইসলামের কাজ করেন, দাওয়াতি কাজ করেন, অন্য কোনো কাজ না থাকলে পাড়া প্রতিবেশীর উপকার করেন। কিন্তু অলসতায় সময় কাটানো যাবে না। যদি সময় কাটানো হয় তাহলে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন হবে, রাসূলের সুন্নার লঙ্ঘন হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অলসতা ইসলাম এলাও করে না, বৈধ না। আমাদের জীবনে এই রোগ আছে। করোনাকালীন সময় থেকে এই অলসতা আমাদেরকে আরও বেশি করে পেয়ে বসেছে। আমার মনে হয় আগে ফজরের পরে এত মানুষ বাংলাদেশে ফজরের পর ঘুমাইতো না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। করোনা যে মহামারী আমাদের এসেছিল, এই মহামারীর আগে পর্যন্ত ফজরের পরে এত মানুষ ঘুমাইতো না।
এখন যত মানুষ ফজরের পর ঘুমানোকে জরুরি মনে করে, নিজেদের জন্য অত্যন্ত জরুরি করে নিয়েছে ফজরের পর ঘুমানো। ইসলামের হুকুম, রাসূলের সুন্নাহ হলো এশার নামাজের পর জরুরি কোনো কাজ না থাকলে ঘুমিয়ে যাও। জীবন পরিচালনার, জীবন আচরণের পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়েছেন, হাদিসে তা আমরা পাই। রাসূল বলেছেন এশার নামাজের পরে কোনো জরুরি কঠিন কাজ না থাকলে তোমরা রাত্রি জাগরণ করো না। কিন্তু আমাদের রাতের শুরুই হয় রাত 10টার পর। কয়টার পর? মাগরিবের পর আমাদের রাত শুরু হয় না, ইদানিং আমাদের রাত শুরু হয় সূর্যাস্ত যাওয়ার পর। যখন 10টা বাজবে তখন আমাদের রাতের সূচনা, রাতের হাদিসের পুরোপুরি বিপরীত। এই কারণে নতুন নতুন সমস্যা আমাদের দেখা দিচ্ছে, এই কারণে নতুন নতুন রোগ শোক আমাদের দেখা দিচ্ছে। আল্লাহ এবং রাসূলের হুকুম লঙ্ঘন করার কারণে গ্রামে গঞ্জে এখনও গ্রামে গঞ্জে আগে ঘুমায়। শহরের তুলনায় তাদের হাসপাতালগুলিতে তাদের আগমন কম, তাদের সংখ্যা কম। শহরের জীবন, বিশেষ করে করোনার পরে আমরা ফজরের পর যখন ঘুমাই, রাতে দেরি করে ঘুমাই, আমাদের ইন্টারনেট, আমাদের মোবাইল আমাদের চোখের রশ্মিতে আঘাত করে, আমাদের ঘুম আনে যেই উপাদান, সেই উপাদান বিনষ্ট করে দেয়। রাতে ঘুম আসে অন্ধকার হলে, এই অন্ধকার যত বাড়বে তত ঘুম গাঢ় হবে। ডাক্তাররা বলে ওটার নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন নামক একটা উপাদান রাত্রে ঘুমালে, অন্ধকার পরিবেশে বিশ্রামের জন্য যখন মানুষ শোয় অন্ধকার পরিবেশে, তখন মেলাটোনিন বের হয় মানুষের মস্তিষ্কের এক প্রান্ত থেকে। মেলাটোনিন যত বেশি বাইর হয় তত বেশি ঘুম গভীর হয়। তো মেলাটোনিন আসে না যদি আলো থাকে। গভীর রাত পর্যন্ত আমরা যখন মোবাইল দেখি তখন মোবাইলের এই আলো এবং রশ্মি আমাদের চোখের সামনে থাকার কারণে চোখের সমস্যা হয় এবং মেলাটোনিন নির্গত হয় না, বিধায় আমাদের ঘুম গভীর হয় না, পূর্ণতা হয় না। আর ঘুম যখন গভীর হয় না তখন সমস্ত রোগের মা বাপ এটা। ঘুম গভীর না হওয়া এটা সমস্ত রোগের মা বাপ। আর এইটা আমাদের এনে দেয় এই যে মোবাইল। আপনার মোবাইলে আপনি ভালো কিছু দেখেন, মন্দ কিছু তো কোনো সময় দেখা জায়েজ না। মোবাইল যখন আসিল না তখনও জায়েজ না, এখনও জায়েজ না। আর ভালো কিছু আগেও জায়েজ আছিল, এখনও জায়েজ আছে। তাহলে ভালো কিছু যদি জায়েজ থাকে, এই জায়েজ জিনিসটাও না জায়েজ সময় করলে হবে না। আচ্ছা, জায়েজ জিনিস না জায়েজ সময় করলে সেটা কি জায়েজ থাকে? রোজার মাসে দিনে, রোজার আগে দিনের বেলা খাওয়া জায়েজ না না জায়েজ? তো আমরা রোজার মধ্যে এটা কেন হারাম হয়ে যায়? আগে খাইলে তো জায়েজ থাকে, রোজার মধ্যে না জায়েজ হয় কেন? বোঝা গেল, জায়েজ জিনিস সময় মতো না হইলে সেটাও না জায়েজ, সেটাও কি না জায়েজ। তাহলে এই যে ইন্টারনেট, আপনি ভালো জিনিস গভীর রাত পর্যন্ত দেখবেন, অত দরকার নাই। দিনের বেলা নির্দিষ্ট সময় ভালো জিনিস দেখেন, দুপুরবেলা ঘুমের সময় যদি সুযোগ হয় দেখেন, আসরের পর দেখেন, অন্য সময় পাইলে। রাত্রের সময় নষ্ট করে ওই ভালো জিনিস দেখারও দরকার নাই। রাত্রে ভালো জিনিস করার জন্য তো 3টা, 3:30, 4টার সময় ঘুম ভাঙলে আপনার তাহাজ্জুদই ভালো জিনিসের জন্য যথেষ্ট, ভালো কাজের জন্য যথেষ্ট। আর সে ভালো কাজ কই পাবেন? সকাল সকাল ঘুম হয়, রাত 4টার দিকে, 3:30টার দিকে ঘুম ভাঙুক, অটোমেটিক ভেঙে যাবে। ভেঙে গেলে আমরা তাহাজ্জুদ পড়ব, আবার দিনে সময় পেলে ওয়াজ শুনবো। রাতে কেন আপনি শুনতে যাবেন যখন আপনার ঘুম বিনষ্ট করে? ওয়াজ হইলেও তা ওই মুহূর্তের জন্য, আপনার জন্য জায়েজ নেই, কারণ আপনার তো ঘুম নষ্ট করে। আর এই ঘুমটা তো আপনার সুস্থতা। আল্লাহ রাসূল বলেছেন, নিয়ামাতানে মাগবুনুন, 2টি নিয়ামত অতি গুরুত্বপূর্ণ, অপ্রতিদ্বন্দ্বী, যার সাথে আর কোনো নিয়ামতের তুলনা চলে না। তার মধ্যে একটা হলো সিহা, স্বাস্থ্য, আর স্বাস্থ্যের মূল কথা ঘুম। আর সেই ঘুমকে একবার কতল করে দেয়
আপনার এই অসময়ে নেটের আলোক রশ্মি, অতএব ভালো কাজ হইলেও ওই মুহূর্তে আপনার জন্য জায়েজ নাই, মশলা দিয়ে দিলাম। অসংখ্য ভালো কাজ বিনষ্ট করে দেয়, যেই নফল কাজটায় সেটা আপাতত আপনার জন্য জায়েজ নেই। অসংখ্য ভালো কাজ নষ্ট করে দেয়, ফরজ কাজ নষ্ট করে দেয় যেই নফল কাজটায়, সেইটা আপাতত আপনার জন্য জায়েজ নাই। এটা জিকির করে লা ইলাহা। সারা দুনিয়াব্যাপী এখন অশান্তির দাবানল দুনিয়াব্যাপী জ্বলমান, জ্বলছে অশান্তি। ঘরে অশান্তি, সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, দুনিয়াতে অশান্তি, সব জায়গায় শুধু অশান্তির অনল, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এর ভিতরে যদি শান্তি খুঁজে পেতে হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথার দিকে ফিরে যেতে হবে। আমি যদি ফিরে যাই ব্যক্তিগতভাবে আমি প্রশান্তি লাভ করব। এটা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নাই। আমরা যতই চেষ্টা করি, আশ্রয়স্থল একটাই, পরীক্ষিত আশ্রয়স্থল, পরীক্ষিত আশ্রয়স্থল, যা পরীক্ষা করা হয়েছে বারবার, হাজারবার, সেটা হলো আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাওয়া। আমরা আমাদের জীবনে যৌবনে চলায় ফেরায়, উঠায় বসায়, সামাজিকতায়, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে, নিজেদের বিবাহ শাদী সব জায়গায় মালিকের কাছে ফিরে যায়, মালিকের হুকুম পালন করি, তাহলেই আমরা নিরাপদ। এছাড়া আমরা নিরাপদ না। কি বলেন, নিরাপদ? সম্মানিত হাজিরিন, এই যে আমাদের চলমান সময়ের কথা, এখনকার কথা, 2 বছর বাংলাদেশটা খুবই একটু থমথমে অবস্থা, নিরাপদ অবস্থায় ছিল। নিরপেক্ষ লোকজন তুলনামূলক থাকার কারণে আমরা একটু শান্তিতে আসিলাম। এখন কেমন জানি আবার একটু অশান্তি অশান্তি ভাব। কি বলেন, অশান্তি অশান্তি ভাব। এই অশান্তি অশান্তি ভাব, এইটা তো আমাদের কাম্য না। এত বড় একটা, এই 5ই আগস্ট হওয়ার পর আমাদের আশাকাঙ্ক্ষা ছিল আমাদের জাতির কর্ণধাররা আমাদের নিয়ে একটু শান্তি নিরাপত্তার দিকে যাবেন। এখন আর ভাল লাগে না। এই ছোটোবেলা থেকে দেখতাম হরতাল হরতাল হরতাল, দেখতাম ধর্মঘট, দেখতাম মারামারি কাটাকাটি, এগুলি দেখতে দেখতে আমরা বড় হয়েছি। সেই এরশাদের শুরু থেকে আমি এই ঢাকাতে সচক্ষে দেখা, মনটায় খুবই চায় একটা সুন্দর পরিবেশ এই দেশে থাকুক, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক, একটা ভালোবাসার হৃদ্যতার পরিবেশ থাকুক। প্রত্যেকে তার আলাদা আলাদা মত থাকবে, আল্লাহ সবাইকে সমান মত দিয়ে তৈরি করে নাই। কি বলেন, করছে? শরীয়তের মসলার ব্যাপারে তো এক একজনের এক এক মত আছে না? এই মত কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না এই মত দমাইয়া দাও, একজনের মত দমাইয়া দাও, এই কথা নাই। বরং কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত নতুন নতুন তাফসিরের ব্যাখ্যা হবে, এটা আল্লাহ অ্যালাউ করছে। বরং নতুন নতুন জিনিস সেখান থেকে আমরা পাবো, বরং আরও উৎসাহিত করা হয়েছে। কারো মতকে দমাইয়ে দেওয়ার জন্য আল্লাহ নিষেধ করছে ধর্মীয় ব্যাপারে, সেক্ষেত্রে ওখান থেকে আমাদের শিক্ষা হলো দুনিয়াবী ব্যাপারে এক একজনের এক এক মত থাকবে। কিন্তু আমরা তো ভাইয়ে ভাইয়ে ভিন্ন মত থেকেও সহমত সহবাস একসাথে থাকতে পারি না? ভিন্ন মত থাকবে কিন্তু তারপরও আমার মত নিয়ে আমি শান্তিতে থাকব, আমার মত আমি চর্চা করব, আপনার মত আপনি চর্চা করবেন, আপনি আপনার সৌন্দর্য তুলে ধরবেন, আপনি আপনার ফুলটা নিয়ে বাজারে তুলবেন, আর একজনে তার বাগানের ফুল বাজারে তুলবে, তৃতীয়জন তার বাগানের ফুল বাজারে তুলবে। কাস্টমাররা পছন্দ করবে কার ফুল কত সুন্দর। কি কথা সত্য কি না? কাস্টমাররা পছন্দ করবে কোন ফুলটা সবচেয়ে অগ্রাধিকার সুগন্ধিময়, কোনটা আমার দরকার, কার সাথে আমি আছি। কিন্তু আমার ফুল ভালো না, তাও লোকেদের আমার ফুল সুন্দর না, আমার ফুলে ঘেরান নাই, আমার ফুল দেখতে সুন্দর না, ঘেরানো নাই, তারপরে লোকেরা আমার ফুল নেওয়াই লাগবে। সমস্যাটা তো তখন হয়। কি বলেন? প্রত্যেকে তার ফুল দেখাইবে, কাস্টমাররা ইচ্ছা মতো ফুল কিনে নেবে, পছন্দ করবে, সাপোর্ট দেবে। কিন্তু ফুল আমার খারাপ, তাও আমার ফুল কেনা লাগবে,
সমস্যাটা তো এখানেই হয়। ফুল ভিন্ন হইলে, লোক ভিন্ন হইলে, মত ভিন্ন হইলে সমস্যা নাই, কিন্তু আমারটা খারাপ হওয়ার পরও নেওয়া লাগবে, সমস্যাটা এখানে হয় না। এইটা আমাদের ছাড়তে হবে। আমাদের রাষ্ট্রেরও সেই অবস্থা, আমাদের ব্যক্তিরও সেই অবস্থা। আমরা ব্যক্তিরা যদি এই চিন্তা বাদ দিতে পারি, রাষ্ট্র অটোমেটিক ভালো হবে। এই ব্যক্তি হিসাবে আমাদের এই চিন্তা বাদ দেওয়া লাগবে। প্রথম আমাকে বাদ দেওয়া লাগবে, আপনারা যারা শুনছেন তাদের বাদ দেওয়া লাগবে, এবং এটা বাদ দিতে হবে ঘর থেকে। ইবদা বিমান তাউল, তুমি ভালো কাজ শুরু করো নিজের থেকে, ঘর থেকে ভালো কাজ, নিজের থেকে ভালো কাজ শুরু করো। অর্থাৎ অন্যের মতকে আপনি শ্রদ্ধা করবেন, আর আপনার মত যদি সত্য হয় তুলে ধরবেন। অন্যের মতের চাপাইয়ে ধরবেন না, গলা টিপ দিবেন না, তাহলে সংঘর্ষ হবে, বিশৃঙ্খলা হবে। কিন্তু আপনার সুন্দর মতটা সুন্দরভাবে বলবেন। আবার আপনার সুন্দর মত যখন বলবেন, তখন অন্যজন আবার তারে গলা টিপে ধরবে। এই হলো সহাবস্থান সুন্দরভাবে শান্তি সমাজে ফিরে আনার একটা পথ। আমাদের যারা সমাজে রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা এটা অনুশীলন না করার কারণে আমাদের কপালে এই দুঃখ। আমরা যারা পাবলিক আছি, আমরা নিজেরাও এই আইন পছন্দ করি না, এই চিন্তা আমরা পোষণ করি না। আমারটা খারাপ হইলে ওইটাই ভালো, ওইটা নেওয়াই লাগবে, জোর জবরদস্তি। এই মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে, ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে আল্লাহ হেফাজত করুন, সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে অনেক মেহমানরা আসছেন, আমি দেখতে পাচ্ছি তালেবে এলেমরা আসছেন, মেহমানরা আসছেন। জয়নবাগ মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন। আজকের আমাদের এখানে মেহরবানি করে জুমা আদায় করার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।